হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কীভাবে টেপিলিং রাউটারে আপনারা সেট আপ করবেন। আমি সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। অর্থাৎ একটা টেপিলিং রাউটারে কীভাবে আপনারা সেট আপ করবেন, কীভাবে পাসওয়ার্ড দেবেন, সম্পূর্ণ কনফিগারেশন আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সো আপনারা ভিডিও শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন নাই, সো দয়া করে আপনারা চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিন। সো আমরা ভিডিও এখন শুরু করব। সো আপনারা ভিডিও শুরু করার আগে আপনারা প্রথম আমরা ওয়াইফাই কানেক্ট করে ফেলবো। অর্থাৎ আমরা যে রাউটার সেট আপ করবো সে ওয়াইফাই কানেক্ট করার জন্য আমাদের পাসওয়ার্ড লাগবে। পাসওয়ার্ডটা আমরা রাউটারের সাথে সেট করা থাকে। রাউটারের পেছনে ডিফল্ট পাসওয়ার্ডটা দেওয়া থাকে 8 ডিজিটের। সে পাসওয়ার্ডটা দিয়ে আমরা কানেক্ট হয়ে যাব। সো আমি পাসওয়ার্ডটা দিছি, কানেক্ট হয়ে গেছি। কানেক্ট হওয়ার পর এবার আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে সার্চ করবো 192.168.0.1 এই আইপি অ্যাড্রেসটা সার্চ করবো। এটা আমরা রাউটারে দেখতে পাবো। সো এখান থেকে সার্চ করার পর এবার আমরা কন্টিনিউ টু সাইটে ক্লিক করলে ক্রিয়েট লগ ইন পাসওয়ার্ড, অর্থাৎ আমাদের রাউটারের অ্যাডমিন প্যানেল একটা পাসওয়ার্ড দিতে হবে। সো স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দেবো, যেটা আমরা রাউটার পরে লগ ইন করার ক্ষেত্রে প্রয়োজন। সো পাসওয়ার্ডটা এবার কনফার্ম পাসওয়ার্ডে দেওয়ার পর দুইটাই সেম দিব। এবার ক্রিয়েটে ক্লিক করবো। সো আমি ক্রিয়েটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে। সো এখান থেকে আমরা যেহেতু রাউটার সেট আপ করবো, আমরা নেক্সট অপশনে ক্লিক করবো। রাউটার সেট আপ করার জন্য আমি নেক্সট অপশনে ক্লিক করছি। নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে ইন্টারফেস শো হবে। এখান থেকে আমরা স্ট্যান্ডার্ডস ওয়্যারলেস রাউটার অর্থাৎ প্রথম শটে টিকমার্ক দিয়ে আমরা নেক্সটে ক্লিক করলে আমাদের আইপি সিলেক্ট করলাম। আমাদের আইএসপি যে ধরনের আইপি আমরা ইউজ করি তাদের থেকে জিজ্ঞেস করি সেই ধরনের আইএসপি আমরা সিলেক্ট করব। সো আমার আইপি ইউজ করে পিপিও। সো আমি পিপিও সিলেক্ট করার পর দেখা যাবে ইউজার নেম আর পাসওয়ার্ড। এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা আমরা আইএসপি থেকে সংগ্রহ করব। সো আইএসপি যেভাবে আমাদেরকে প্রোভাইড করে, যেভাবে দেয় সেভাবে আমরা ইউজ করব। আমরা ইউজার নেমটা বসিয়ে দিচ্ছি। এই আমার ইউজার নেমটা আমি বসাই দিচ্ছি। এরপর আছে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ যে পাসওয়ার্ডটা দিবে সে পাসওয়ার্ডটা দিব নিচে কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। সো নেক্সটে ক্লিক করার পর এবার আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবো, যেখানে ওয়াইফাই নেমটা শো। সো ওয়াইফাই নেমটা একটা রাউটারের নাম আছে। সো আমি নামটা ইরেজ করে ফেলবো। আমার একজনে যে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। সো আমি আমার একজনে যে একটা নাম দিয়ে দেবো, সরি। সো আমার অনুযায়ী আমি একটা নাম ইউজ করতে অ্যাজেট নাম ইউজ। নিচে স্ক্রল করলে দেখতে পাবো ওয়্যারলেস পাসওয়ার্ড। ওয়্যারলেস পাসওয়ার্ডটা রাউটারের সাথে সেট করা আছে। আমি এটা ইরেজ করা স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পর এরপর আমরা যেটা করব, নিচে দেখা যাবে নেক্সট অপশন। সো আমি নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর পাসওয়ার্ডের কিউআর কোডটা আমাদের সামনে দেখা যাবে। আমরা চাইলে এটা সেভ করে রাখতে পারি। সো আমি সেভ পিকচারে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। সো আমার রাউটার সেট আপ হয়ে গেছে। সো আমি এখন ওয়াইফাই থেকে ডিসকানেক্টেড হয়ে যাব, যেহেতু আমার নামও আর ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করছি। সো এই ক্ষেত্রে আমি ডিসকানেক্টেড হব। সো আমার নাম শো হবে। নাম শো হওয়ার পর আমরা যে নতুন একটা যে পাসওয়ার্ডটা দিছি সেই পাসওয়ার্ডটা দিয়ে আমরা আমাদের ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে যাব। দেখা যাচ্ছে অ্যাজেট নামটা শো হচ্ছে। এখন আমার পাসওয়ার্ডটা দিয়ে আমার সে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে যাব। সো দেখা যাচ্ছে আমি বর্তমানে আমার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে গেছি। সেবার আমরা ইউটিউবে গিয়ে চেক করতে পারি অথবা আমাদের লাইন চালু হয়েছে কিনা, অর্থাৎ ইন্টারনেট আসছে কিনা। দেখা যাচ্ছে ইউটিউব বর্তমানে চলতেছে। সো এভাবে আমরা টেপিলিং রাউটার সেট আপ করতে পারি। ধন্যবাদ সবাইকে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।